Hello student, I hope everyone is very good and very happy and focus in your goal. আমরা আগের দিন এসএসসিজিডির 77 স্পেলিং এররের কোশ্চেনগুলো আলোচনা শুরু করেছিলাম। 35টা আমরা কভার করেছি। আজকে তারপর থেকে আলোচনা করব। তো কোশ্চেন আলোচনা করার আগে কিছু কথা বলি যে অনেকেই কমেন্ট করছো যে ম্যাম ইংলিশ উইক 2025-এ ডব্লিউবিপির এক্সাম আছে 5+ আসবে কি করে। প্রথমেই বলে রাখি যে তোমরা কেউ ঘাবড়াবে না, তার কারণ ইংলিশের মোটে 10টা কোশ্চেন আছে, এর ওয়েটেজ কম, কিন্তু আমাদের যেহেতু 5, 6, 7-এর মধ্যে মানে 5+ আমাদের যখন যেহেতু করতে হবে, তো তোমরা কি করবে যে পিওয়াইকিউ সিরিজটাকে খুব ভালো করে করো, হাতে সময় যেহেতু কম। আর তারপরে টেলিগ্রাম চ্যানেলে যে পিডিএফটা দেওয়া আছে সেটাকে একবার করে কভার করো নিজেরা একা একা। এই সিরিজটাকে দেখার পরে নিজেরা আগে সেটাকে করো, তারপরে জিডির এই সিরিজটাকে 1.5x-এ করো, আর জিডির এই কোশ্চেনগুলোকে তারপরে সলভ করো। একবার ভিডিও দেখার পরে নিজেরা একা একা করো, এতে কি হবে যে নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প্ট আমাদের বেশি হবে। কোশ্চেন দেখার মানে কোশ্চেনটাকে আমরা বারবার করে দেখবো, এতে কি হবে এক্সাম হলে আমরা ভয় পাবো না। এই যে অনেকে বলে যে ইংলিশ উইক, ভয় পাওয়ার বিষয়টা তাহলে ভেতর থেকে চলে যাবে। প্র্যাকটিসটা করলে পরে যত বেশি প্র্যাকটিস করবে ভয় তত বেশি কাটবে। এতে কি হবে, আর যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওই জন্য 5-6টা কোশ্চেন তোমরা এখান থেকে 100% কমন পেয়েই যাবে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। এরর বলেছে ক্রিটিকড, inaccuracy, numerous আর inconsistencies। ক্রিটিকড CRITIQUED, ঠিক আছে। inaccuracy, inaccuracy-তে কি হয় INACCURACIES CC inaccuracy, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। 2 নাম্বার inaccuracy, numerous ঠিক আছে, আর inconsistency ঠিক আছে। inaccuracy মানে মিস্টেক। আমরা এখানে শুধু স্পেলিং করছি না, স্পেলিং এর সাথে এখানে আমরা সিনোনিম গুলোকেও করছি। মিস্টেক বা ব্লান্ডার, BLUNDER ব্লান্ডার, আরটা চলে গেল, বা এরর। ইনঅ্যাকুরেসি মানে যেটা অ্যাকুরেট না, ভুল হয় যেটা, তাই না? তাহলে মিস্টেক, ব্লান্ডার আর এরর। দেন নেক্সট কোশ্চেন, সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে, দরকার নেই আমাদের স্টাডিড, ওয়েল ডিজার্ভড, ডিলিজেন্ট আর আর্নিং। ডিলিজেন্ট বানান কি হয় DILIGENT, DILIGENT। দেন নেক্সট কোশ্চেন, কুইসাইন, এক্সিউসাইড, রেস্টুরেন্ট, অ্যাকোলেটস। এই এক্সিউসাইড এর বানানটা হচ্ছে EXQUISITE। এক্সিউসাইড মানে কি বলো তো, মেয়েদের সুন্দর বলা। অনেকে মেয়েদেরকে সুন্দর বলে না, যে তুমি খুব সুন্দর, সেটাই হচ্ছে এর ইংলিশ এক্সিউসাইড। দেন নেক্সট কোশ্চেন, নেক্সট সিডেশন, সেডিমেন্ট, সিডাকশন আর সেডিশন। সেডিশন হয় না, এটা সেডেশন, ACDATION, TION, সিডেশন, ACDADI হয় না, সিডেশন। দেন নেক্সট কোশ্চেন বলেছে যে স্পেলিং ওয়ার্ড, গ্রামাটিক্যাল স্পেলিং বলেছে প্লাস গ্রামাটিক বলেছে। এরর গিভেন সেন্টেন্স। আচ্ছা, ডাইং এর স্পেলিংটা ঠিক করতে হবে, ক্রপ আর ডাইং, ইট মাস্ট নট হ্যাড রুইন্ড, নট হ্যাডটাকে চেঞ্জ করতে হবে। তাহলে ডাইং এর আগে আমরা সঠিক বানানটা দেখে নিই। DI না, DAI না, DYING, সি নাম্বার ঠিক।
DYING, ডাইং বানান। আর নট হ্যাভ হবে দ্য ক্রপস আর ডাইং, DYING, এটা হবে না। ইট মাস্ট নট হ্যাভ, যেহেতু এখানে ক্রপস বলেছে প্লুরাল, ওই জন্য এখানে হ্যাড হবে না, হ্যাভ হবে রুইন্ড। বোঝা গেল? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নাম্বার। দেন বলেছে ডেসিফিয়ার। ডেসিফিয়ারের সঠিক স্পেলিং কোনটা? DECIPHER। ডেসিফার, ডেসিফার মানে রহস্য যেটাকে বলে, ডিকোড করা, ডিকোড করা, রহস্য ভেদ যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে ডেসিফার। দেখি DECIPHER। 4 নাম্বার ডেসিফারে। দেন নেক্সট কোশ্চেন, affected, exposure, charity আর feasible। feasible বানান কি? FISSIBLE না, FEASIBLE। feasible বলতে সম্ভাব্য, মানে পসিবল যেটাকে বলে। এর সিনোনিম কি হবে? পসিবল, PO। ফেসিবল আর পসিবলের মধ্যে আমরা একটা হোমোনিম পাচ্ছি না, মানে দুটো ওয়ার্ড কিন্তু সিমিলার শুনতে লাগছে, মনে রাখতে সুবিধা হবে। ডেসিবল, পসিবল, এনফোর্সেবল, ENFORCEABLE, এনফোর্সেবল আর প্রবাবল। আমরা প্রবাবিলিটি করি যে, মানে সম্ভাব্যতা বলে না, সেই প্রবাবল, BABLE। তাহলে ফেসিবল, পসিবল, এনফোর্সিয়েবল আর প্রবাবল। ফেসিবল বানান FEA, একটা SIBLE, এখানে EA হবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। ফেসিবলে হয় তাহলে FEASIBLE। দেন বলেছে এখানে ইনকারেক্টলি স্পেল খুঁজতে হবে। সেন্টেন্স থেকে আমরা সেন্টেন্স পড়বো না। পার্সেল, ইমিডিয়েটলি, রিসিভিং আর ওপেন্ড। ইমিডিয়েটলি বানান কি? IMEDIATLY, ইমিডিয়েটলি। আর পার্সেলে PARCEL ঠিকই আছে। ইমিডিয়েটলিতে তাহলে DIATELY, ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে তখনই, ইনস্ট্যান্টলি, বা ইনস্ট্যান্টলি বা হলো ফোর্থউইথ বলে। দেন নেক্সট কোশ্চেন বলেছে অকওয়ার্ডলি, মর্টালি, ডেলিবারেটলি আর ফ্র্যাঙ্কলি। ফ্র্যাঙ্কলি FRANKLY ঠিক আছে। ডেলিবারেটলি DELIBERATELY ঠিকই আছে। মর্টালি MORTALLY ঠিক আছে। অকওয়ার্ডলিতে কি হয়? AWK, ওক, WARD, ইটা হবে না, শুধু LY, অকওয়ার্ডলি। তাহলে অকওয়ার্ডলিতে ডি এর পরে ই হবে না। সঠিক অ্যান্সার তাহলে ফার্স্ট নাম্বার। দেন বলেছে ডেডিকেশন, এক্সপ্রেসড, অ্যাপ্রিসিয়েশন আর কমিটি। এখানে অ্যাপ্রিসিয়েশনে কি হয়? কমিটিতে MITT হয়, হ্যাঁ, M হবে, T হবে, E হবে, কমিটি বানান ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন বানানে গন্ডগোল আছে, APP হয়, APPRECIATION, হবে। আর এক্সপ্রেস ঠিক আছে, ডেডিকেশনও ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন মানে উপলব্ধি করা, অ্যাপ্রিসিয়েশন মানে উপলব্ধি করা, প্রসপেরিটি যেটাকে বলি, উপলব্ধি। দেন বলেছে যে সেন্টেন্সের মধ্যে, আচ্ছা কারেক্টলি সেন্টেন্স, মানে সেন্টেন্সে ভুল আছে, দেখা যাক। শি ওয়াজ এক্সাইটেড। আচ্ছা এক্সাইটেড বানানটা দেখে নেই, EXCITED, CITED, ঠিক আছে। টু রিসিভ,
RECI, না 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 না, রিসিভেই তো ভুল আছে। রিসিভ বানান কি হয়? RECEIVE, RECEIVE, ঠিক আছে। রিসিভ, রিসিভ এটা তাহলে 2 বাদ, 3ও বাদ, 4 নম্বরও ঠিক আছে, রিসিভ। দেন বলেছে সারপ্রাইজ, সারপ্রাইজ এসি হয় সারপ্রাইজে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নাম্বার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নাম্বার, তার কারণ লাস্টের সারপ্রাইজে জেডই আছে, সারপ্রাইজে জেডই হয় না, সারপ্রাইজে এসি হয়। তাহলে রিসিভ RECEIVE, আর সারপ্রাইজে এসি হচ্ছে। দেন আবার বলেছে যে সেন্টেন্স থেকে স্পেলিং বের করতে, ইনকারেক্টলি স্পেলিং, মানে এখানে ভুল বের করতে হবে। দ্য বেকারি মেক্স ডেলিশিয়াস পেস্ট্রিজ এভরি ডে। ডেলিশিয়াস বানান DELICIOUS, ঠিক আছে। পেস্ট্রিজ বানানো ঠিক আছে, আর কোনো ভুল থাকবে না। দ্য স্টুডেন্ট রোড আ ইন্টারেস্টিং INTERESTING, ঠিক আছে। এসে, যারা, যাদের মেইনসে রাইটিং থাকে, ডেসক্রিপটিভ থাকে, ওরা এই এসেটা লেখে। এসে মানে প্রবন্ধ, ESSAY, ই না AY, এসে। তাহলে আমাদের ভুলটা কোথায় আছে? এটাতে ভুল খুঁজতে বলেছিল, ইনকারেক্টলি স্পেল বলেছে, আর আগেরটা কিন্তু কারেক্টলি স্পেল ছিল না। হ্যাঁ, আগেরটা কারেক্টলি স্পেল ছিল, মানে বাকিগুলো ভুল ছিল, 3টে ভুল ছিল, একটা সঠিক ছিল। আর এখানে 3টে সঠিক আছে, একটা ভুল আছে, এখানে ভুলটা বের করতে হবে। কোশ্চেন ভালো করে পড়ে অ্যান্সার দিবে। তাহলে এখানে এসে হবে ESSAY, এসে। দেন বলেছে প্রেসি, প্রিসাইজ PRECIAC, হারমোনি, লেজার, আর কনভিনিয়েন্ট। কনভিনিয়েন্ট বানান কি হয়? CONVE, আইটা হবে না, আইটা হবে না, NIENT, কনভিনিয়েন্ট। কন CONVENIENT, কনভিনিয়েন্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার, কনভিনিয়েন্ট, CONVENIENT। আর তারপরে বলেছে ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, কোয়ার্টারলি, আর ফর্টিনেটলি। কনভিনিয়েন্ট মানে কি? কনভিনিয়েন্ট মানে কিন্তু সুবিধাজনক, কনভিনিয়েন্টলি মানে সুবিধাজনক। আর ফোর্টনাইটলি, তাহলে কি কি হলো? ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, কোয়ার্টারলি, আর ফোর্টনাইটলি। FREQUENTLY, ঠিক আছে। আমি এটা স্পেলিংগুলোকে বলে দিচ্ছি, তার কারণ শুনলে পরে অনেকের মনে থাকে। অকেশনালি OCCASIONALLY, ঠিক আছে। কোয়ার্টারলি QUARTELY, কোয়ার্টারলি, ঠিক আছে। ফোর্টনাইটলি, ফোর্টনাইট বানান কি হয়? FOR, ফোর্ট নাইট, NI, এ রাতের যে ইংলিশ সেটাই হয়। GHTLY, ফোর্টনাইটলি, NIGHTLY, এটা L, এটা Y, FORTNIGHTLY, ফোর্টনাইটলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। ফোর্টনাইটলি মানে পাক্ষিক। হ্যাঁ, এটার একটা ইডিয়াম আছে, বলে যে এভরি 2 উইক। ফোর্টনাইটলি বলতে এভরি 2 উইক। এটা 1 ওয়ার্ড সাবস্ক্রিপশনে দিয়ে দেয় অনেক সময়। দেন বলেছে ইকুইভোকালের কারেক্টলি স্পেলিং। ইকুইভোকাল কি হয়? EQUI, ইকুই হয়ে গেল VOCAL, ইকুইভোকাল। তাহলে EQUI, ইকুই, VOCAL, EQUI VOCAL। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3rd নাম্বার। ইকুইভোকাল মানে সন্দেহজনক কিন্তু, সাসপিসিয়াস যেটাকে বলা হয়, বা ডিউবিয়াস, সাসপিসিয়াস বা ডিউবিয়াস। দেন বলেছে প্রেফার,
ফার্স্টেই দেখে নিচ্ছি যে প্রেফার, PREFER, হ্যাঁ প্রেফার হয়, প্রেফার মানে কিন্তু পছন্দ করা। রেফার ঠিক আছে, REFER। অলমাইটিও ঠিক আছে, ALMIGHTY ঠিক আছে, অলমাইটি। নেশনও ঠিক আছে, NATION, নেশন। প্রেফারে একটা এফ হয়। স্টুডেন্টস ইনকারেক্টলি বলেছে এটাও, STUDENTS ঠিক আছে। প্রোফাউন্ড, PRO, প্রো হয়ে গেল, তারপরে ফাউন্ড, FOUND ঠিক আছে। ফিলোসফিক্যাল, PHILO, ডাবল এল না হয় না, শুধু সিঙ্গেল একটা এল হবে, LOSOPHICAL, তাহলে PHLO ফিলো, SOPHICAL, ফিলোসফিক্যাল। ফিলোসফিক্যাল মানে দার্শনিক। আর ডেমনস্ট্রেটেড, DEMON, ডেমনস্ট্রেটেড, STRATED, ডেমনস্ট্রেটেড ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর, ফিলোসফিক্যালে একটা এলই হয়। আর সাফিসিয়েন্টের এখানে বলেছে সঠিক অ্যান্সারটা বলতে, তাহলে SU, সাফি, SU ডাবল এফ হয়, ডাবল এফ আই CEINT, সরি CIENT। সাফিসিয়েন্টলি কি হলো, তাহলে SU ডাবল এফ আই CIENT, আমি গন্ডগোল করে দিচ্ছিলাম, CEI না CIENT, সাফিসিয়েন্ট। তাহলে SUFFICIENT, সাফিসিয়েন্ট সঠিক অ্যান্সার, তাহলে 3 নাম্বার। আজকের লাস্ট কোশ্চিন বলেছে যে সেন্টেন্সের মধ্যে ইনকারেক্টলি স্পেল্ড মানে কোনটা ভুল আছে সেটা দেখতে হবে, মানে বাকি তিনটা ঠিক আছে। দ্য হোটেল রুম ওয়াজ ভেরি ক্লিন অ্যান্ড কমফোর্টেবল, তাহলে ক্লিন বানান ঠিক আছে, কমফোর্টেবল COMFORTABLE ঠিক আছে, কমফোর্ট সরি TABLE হয়, কমফোর্টেবল TABLE, COMFORTABLE, তাহলে সঠিক অ্যান্সার আমাদের ফার্স্ট এরটাতেই ভুল আছে, কমফোর্টেবলে। দেন সেকেন্ডটাতে কমপ্লিট ঠিক আছে, হিস্টোরিক্যালও এখানে ঠিক আছে, ডিউরিং তো ঠিকই থাকবে, ভিজিটেডও ঠিক আছে, আর কি হতে পারে, এনজয়েডও ঠিক আছে, ডেলিশিয়াস DELICIOUS ঠিক আছে, ডিনার, ডেজার্ট, হ্যাঁ এটাকে বলে ডিজার্ট, ডেজার্ট না সরি ডেজার্ট না, ডিজার্ট মানে খাওয়ারের শেষে আমরা যেটা খাই সেটাকে বলে ডিজার্ট। আর খাওয়ার শুরু হয় স্টার্টার দিয়ে আর খাওয়ার শেষ হয় ডিজার্ট দিয়ে। আর আরেকটা যেটা হয় সেটা হয় ডেজার্ট, DEACRT, ডেজার্ট মানে মরুভূমি, এটাকে বলে হোমোফোন। হোমোফোন মানে সেম সিমিলার উচ্চারণ হবে কিন্তু এর মিনিং আলাদা হয়, এটাকে বলে ডিজার্ট, এটা ডেজার্ট। এটা DEACRT, ডেজার্ট মানে মরুভূমি, আর DESSERT, ডিজার্ট মানে কি, যেটা আমরা খাওয়ার শেষে খাই, শেষ পাতে খাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল ফার্স্ট এরটা কমফোর্টেবল, কমফোর্টেবল TABLE হয়ে যাচ্ছে, কমফোর্টেবলে। তাহলে আজকের সেশন এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।